بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل أمور محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. وبعد بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وبعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والبرهان
الإنسان في أحسن تقويم أو كما قال النبي صلى الله عليه وسلم عن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أحب العرب لثلاث لأني عربي والقرآن عربي وكلام أهل الجنة عربي পথিকের বেশে হয়েছে তোমার পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণক্ষণ আসিলে মরণক্ষণ পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণক্ষণ আসিলে মরণক্ষণ সাজ সকালে এত ছোটাছুটি সাজ সকালে এত ছোটাছুটি কেন বা কিসের নেশায় সম্বল কিছু করো না জোগাড় বসে আছো কার আশায় বসে আছো কার আশায় বিচারের দিনে পাশে দাঁড়াবে না বিচারের দিনে পাশে দাঁড়াবে না কেউ তো আপনজন পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন আরামের তরে ভালোবাসো যদি আরামের তরে ভালোবাসো যদি শীতল গাছের ছায়া আখেরাত লাগি করো কিছু কাজ বসে আছো কার আশায় পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণক্ষণ আসিলে মরণক্ষণ প্রভুর শরণে ক্ষয় করে দাও প্রভুর শরণে ক্ষয় করে দাও তোমার দেহ প্রাণ পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণক্ষণ সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণক্ষণ উপস্থিত অত্র জামে মসজিদে সম্মানীয় মুসল্লিগণ যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন আরাধনা উপাসনা কান্দসানা সে মহান রব্বুল আলামিনের জন্যে যার অশেষ কৃপায় করুণায় দয়ায় মেহেরবানিতে আজকে আমরা সুস্থ সবল শরীর নিয়ে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে সকলে মিলে জামে মসজিদে একত্রিত হতে পেরেছি হাজির হতে পেরেছি সেই মহান রব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসা করি তার শেখানো ভাষাতে ছোট্ট একটি বাক্যের দ্বারা বলুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি শান্তির ধারা বর্ষিত হোক আমাদের আখেরে নবী, যার জন্য আমরা ইসলামকে তো কাছে পেয়েছি, যার জন্য আমরা ইসলামকে অতি সহজেই পেয়ে গেছি, যাকে পেয়ে আমরা নিজেকে ধন্য মনে করি,
যার অনুসরণ অনুকরণের মাধ্যমে রয়েছে জান্নাত, সেই নবী আহমদ, নবী মুহাম্মদ, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর লাখো কোটি শান্তি ধারা বর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ পবিত্র জুমার দিন আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে কয়েকটি সূরার কয়েকটি আয়াত পরিবেশন করেছি। সে আয়াতকে সামনে রেখে এবং আমি আপনাদের সামনে বাস্তবে মানুষের জন্য কবির কিছু লেখা অর্থাৎ একটি কবিতা পরিবেশন করেছি কোরআন, এবং এই কবিতার মাধ্যমে আজকে আমি আমার জুমার সংক্ষিপ্ত খুতবা ইতি করব, যদি আমার মাহবুব আমাকে তৌফিক দান করেন। কবির কথা, প্রথম কথা এটাই ছিল যে প্রত্যেকটি মানুষ পৃথিবীতে এসেছে পথিকের অবস্থায়। একজন পথিক যেমন রাস্তা চলাচল করে ক্লান্ত হয়ে যায়, যার কারণে বিশ্রাম নেওয়ার জন্য, তার ক্লান্তিকে মেটাবার জন্য, শরীরকে সবল করার জন্য, সুস্থ করার জন্য তিনি গাছের ছায়া খোঁজে, একটি ঠান্ডা জায়গা খোঁজে। অনুরূপভাবে কবির কথা এটাই যে পৃথিবীতে প্রত্যেকটি মানুষ এসেছে একজন পথিকের হালাতে, একজন পথিকের অবস্থাতে। বলবেন কেমন করে? আপনি চলে যান জান্নাতের মধ্যে, কেমন করে যাবেন? অনেকগুলো জান্নাত আছে, আর সমস্ত জান্নাতের মধ্যে থেকে একটি জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসের মধ্যে একটি ফাঁকা ময়দান, খালি জায়গা রয়েছে। সেই ফাঁকা জায়গা, সেই ময়দান, যে ময়দানে আমি আপনি যারা পৃথিবীতে বসবাস করছে বা করেছে বা করবে, যারা পৃথিবীতে এসেছিল বা এসেছে বা যারা এখনো পর্যন্ত আসেনি, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি ব্যক্তি যে জায়গাটিতে অবস্থান করেছিলেন পৃথিবীতে আসার আগে, সেই জায়গাটি হলো জান্নাতুল ফেরদাউসের মধ্যে একটি ফাঁকা ময়দান, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠানোর পূর্বে আগে সমস্ত মানুষের রূহগুলোকে তৈরি করে একটি জায়গাতে তিনি একত্রিত করেছিলেন, জমায়েত করেছিলেন, হাজির করেছিলেন। যে জায়গাটিতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষগুলোর রূহগুলোকে হাজির করেছিলেন, একত্রিত করেছিলেন, জমায়েত করেছিলেন, সেই জায়গাটি হলো জান্নাতুল ফেরদাউসের মধ্যে। সেই জায়গাটির নাম হলো আলামে আরওয়াহ, অর্থাৎ রূহুর জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রত্যেকটি মানুষের রূহগুলোকে তৈরি করলেন, শুধু আমি আপনার নয়, যারা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, যারা বর্তমান অবস্থান করছেন, এমনকি যারা মায়ের পেটের মধ্যে আছে, যারা এখনো পর্যন্ত পৃথিবীতে আসেনি, সমস্ত মানুষের রূহগুলোকে তিনি যখন সৃষ্টি করলেন, তখন ওই জায়গাটিতে আলামে আরওয়াতে আল্লাহ জমায়েত করেছিলেন, একত্রিত করেছিলেন। আমার বলার উদ্দেশ্য এটাই, আমি আপনাকে এর মাধ্যমে এতটুকু বোঝাতে চাই যে মানুষ পৃথিবীতে এসেছে পথিকের হালাতে, মানে একদিন যেতেই হবে। এর এক কথাই আপনাকে বুঝে নিতে হবে, একদিন যেতেই হবে। পথিকের হালাতে পৃথিবীতে এসেছে। বন্ধুগণ, যখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তখন থেকে আমরা শুধু চলতেই আছি।
শুধু ছুটে চলেছি, চলতে আছি, প্ল্যাটফর্ম আসছে, ছেড়ে চলে আসছি, আবার আরেকটি প্ল্যাটফর্মের জন্য, একটি স্টেশনকে ছাড়ছি আরেকটি স্টেশনের জন্য দৌড়াচ্ছি। কেমন করে? বন্ধুগণ, আলামে আরওয়া, সেখানে আমরা কিছুদিন অবস্থান করেছি। কেমন করে জানেন? যখন আল্লাহ রাব্বুল আলামিন আলামে আরওয়ায় সমস্ত মানুষের রূহগুলোকে একত্রিত করেছিলেন, জমায়েত করেছিলেন, তখন একটি কাজ হয়েছে। কাজটি কি? আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে আদম আলাইহিস সালাম, তিনি মানুষের প্রত্যেকটি মানুষকে ঘুরে ফিরে দেখছেন যে আমার সন্তানেরা কেমন, তাদেরকে কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, আমি দেখি। কে ঘুরে দেখছেন? আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা, অর্থাৎ পৃথিবীর সর্বপ্রথম মানুষ এবং নবী। তিনি ঘুরে ফিরে দেখছেন কোথায়? আলামে আরওয়ার মধ্যে। তিনি দেখতে দেখতে একজন খুব সুন্দর মানুষকে দেখে ফেলেছেন। খুব সুন্দর একটি মানুষকে দেখে ফেলেছেন। তিনি সেই সুন্দর মানুষটি দেখে জিজ্ঞাসা করছেন কাকে? জিবরিলকে। কি বলছেন? জিবরিল, এই যে এত সুন্দর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, একে আল্লাহ রাব্বুল আলামিন এত রূপদান করেছেন, কিন্তু এ তো পৃথিবীতে যাবে, কিন্তু পৃথিবীতে কতদিন অবস্থান করবে? পৃথিবীতে কতদিন বসবাস করবে? জিবরিল বলছেন 60 বছর। কত বছর? বলছেন 60 বছর। না না, এটা হতে পারে না। কেন? এত সুন্দর রূপ, এই রূপ মাত্র পৃথিবীতে 60 বছর বসবাস করবে, চলাফেরা করবে, এ হতে পারে না। তুমি এর বয়সটা আরো বাড়িয়ে দাও, বৃদ্ধি করে দাও, সে পৃথিবীতে যেন আরো কিছুদিন চলাফেরা করে, পৃথিবীতে যেন আরো কিছুদিন বেঁচে থাকতে পারে। বলছেন হবে না। কেন? ঠিক আছে, হবে না। আমার বয়সটা আছে কত বছর? 1000 বছর। আদম আলাইহিস সালামের বয়স নির্ধারণ করা হয়েছিল কত বছর? 1000 বছর। ঠিক আছে, আমার বয়সটা তুমি কেটে নাও 40 বছর এবং ওকে 40 বছর দিয়ে দাও, ও যদি 100 বছর পৃথিবীতে অবস্থান করতে পারে। কে বলছেন? আদম আলাইহিস সালাম। আদমের এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলে দেন, দাও, আদম যদি চায় যে তার বয়সকে, তার আয়ুকে কমিয়ে নিতে, তার আয়ু থেকে যদি আরেকজনকে দিতে, দেন, দাও, ও পৃথিবীতে কিছুদিন কম বসবাস করবে, তারই সন্তান, সে পৃথিবীতে কিছুদিন বসবাস বেশি করবে। যার কারণে আদম আলাইহিস সালামের বয়স থেকে 40টি বছর বয়স হযরত দাউদ আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। সেই সুন্দর রূপবতী মানুষটি হলো দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। বলার উদ্দেশ্য এটাই যে সেখানে আমরা একটি জগৎ অতিবাহিত করে এসেছি, আলামে আরওয়ার মধ্যে আমরা কিছুদিন অবস্থান করেছি, বসবাস করেছি, তারপরে আমরা আবার চলতে শুরু করেছি। চলতে চলতে কোথায় এলাম? চলতে চলতে আমরা আগের স্টেশন যেটি পেয়েছি, সেই স্টেশন, সেই প্ল্যাটফর্মের নাম হলো আলামে আগজাম, অর্থাৎ মায়ের পেটের জগৎ। মায়ের পেটের জগৎ, সেখানে আমরা কিছুদিন অবস্থান করেছি। কেমন করে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে যখন জিবরিল আলাইহিস সালাম মায়ের পেটের মধ্যে রূহটিকে ঢুকে দিল, তখন কিন্তু কোনো মানুষ জানে না যে তার সন্তানকে, পেটের মধ্যে থাকা সন্তানকে, বাচ্চাকে খাবার লাগে। কিন্তু আমরা পৃথিবীর কোনো মানুষ এর ব্যবস্থা করি না। কে করে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলছেন যে মায়ের নাভির সঙ্গে আমি সেই সন্তানের নাভির সংযুক্ত করে দিই। কিসের মতো? তারের মতো, কারেন্টের তারের যেমন অ্যাডজাস্ট করা হয় তবেই লাইন যায়, ওই রকম করে মায়ের নাভির সঙ্গে বাচ্চার নাভির আমি অ্যাডজাস্ট করে দিই, সংযোগ করে দিই, যার মাধ্যমে সে খাদ্য পায়, খাবার পায় এবং বড় হয়, তার বডি তৈরি হয়, স্ট্রাকচার তৈরি হয়। এ কথাকে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার বলার উদ্দেশ্য এটাই
যে সেখানে আমরা কিছুদিন অবস্থান করেছি, অল্প সময়ের জন্য হলেও আমরা কিছুদিন অবস্থান করেছি, সেই জগৎ আমরা অতিবাহিত করে চলে এসেছি। সেই জগৎ অতিবাহিত করার পর যে জগৎ আমরা এসে পৌঁছেছি সেই জগতের নাম হলো আলামের দুনিয়া, পৃথিবীর জগৎ। ধার দিতে দুনিয়াতে আমরা এসেছি, পৃথিবীতে এসেছি। বর্তমান আমরা যে প্ল্যাটফর্মে যে স্টেশনে অবস্থান করছি, চলাচল করছি, সেই জায়গাটির নাম হলো দুনিয়া, পৃথিবী। বন্ধুগণ, আমার বক্তব্যের বিষয় যে মানুষ প্রতীকের হালাতে পৃথিবীতে এসেছে, একদিন সকলকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন এবং এই পৃথিবী থেকে যে বিদায় নিতে হবে, চলে যেতে হবে, এর প্রমাণ তিনি কালামুল্লাহ পবিত্র কোরআন থেকে স্পষ্ট জানিয়ে দিচ্ছেন। কি বলছেন? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, কি বলছেন? আল্লাহ মানুষকে বলছেন, এই আদমের সন্তানেরা, মানুষ তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো, কিভাবে তুমি আমার সঙ্গে নাফরমানি করো? তুমি একদিন মৃত্যু ছিলে, আমি তোমাকে জীবিত করেছি। তুমি জীবিত আছো এবং আমি তোমাকে মৃত্যুদান করব এবং সেই মৃত্যু থেকে আবার আমি জীবিত করব এবং তোমাদের সকলকেই সুম্মা ইলাইহি তুরজাউন, আমার নিকটে প্রত্যাবর্তন করতে হবে, ঘুরে আসতে হবে আমার নিকটে, ঘুরে আবার আসতে হবে, ফিরে আসতে হবে আমার নিকটে। কে বলছেন? আল্লাহ বলছেন। প্রথমে কি বললেন? আরে তোমরা আমার নাফরমানি কেমন করে করো, তোমরা আমাকে অস্বীকার কেমন করে করো? তোমরা তো ছিলে মৃত্যু, আমি তোমাদেরকে চিন্তা করেছি, আবার এই চিন্তা থেকে তোমাদের মৃত্যুদান করব, তোমরা মৃত্যুবরণ করবে, মরে যাবে, তারপরে আবার তোমাদেরকে আমি চিন্তা করব। কেন? আমার কাছে আসার জন্য। তোমরা সকলেই আমার কাছে আবার ফিরে আসবে। একথা কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আরেকটা আয়াত দেখুন, সূরা তাহার আয়াত নাম্বার 1, তিনি বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষকে প্রশ্ন করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার জীবনে কি এমন এক সময় ছিল না, তোমার জীবনে কি এমন এক সময় এসেছিল না যখন তোমার নাম ছিল না, তোমার পরিচয় ছিল না, কেউ তোমাকে জানতো না, চিনতো না? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। বন্ধুগণ, বলুন ছিল কিনা? কে বলছেন? মানুষকে প্রশ্ন করছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল কি বলছেন? যে মানুষের জীবনে কি এমন এক সময় আসেনি যখন তার নাম ছিল না, পরিচয় ছিল না, যখন তাকে কেউ চিনতো না, জানতো না? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, কেউ তোমাকে জানতো না। আরে তোমাকে আমি এক ফোঁটা পানির মাধ্যমে সৃষ্টি করেছি। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন, তিনি নিজে বলছেন। যখন তোমার কোনো আকৃতি ছিল না, পরিচয় ছিল না, কেউ তোমাকে জানতো না, চিনতো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিজে সৃষ্টি করেছি। আর আজকে সৃষ্টি করে তোমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছি। পৃথিবীতে শুধু এমনি এমনি পাঠিয়ে ছেড়ে দিইনি, তোমাদেরকে আজমাইশের জন্য, পরীক্ষার জন্য পৃথিবীতে পাঠিয়েছি। বন্ধুগণ, একটি কথা বলতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ সবচাইতে বেশি কে করে? কারা করে? বলতে পারবেন যে আমি আপনি করি না, কে করে? আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি সর্বশ্রেষ্ঠ কেউ করে, সবচাইতে বেশি যদি করে, তাহলে কারা করে? ফেরেশতারা, যারা সব সময় পবিত্র, সব সময় আল্লাহর জিকির করে, সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করে। তার সত্ত্বেও কেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন? একটু চিন্তা করুন। আরে তারা তো সব সময় আল্লাহর কাজে নিয়োজিত, তারা খাওয়ার চিন্তা
তারা সাংসারিক চিন্তা করে না, সামাজিক চিন্তা করে না, তারা রাষ্ট্রীয় চিন্তা করে না। সব সময় তারা আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে, আল্লাহর ইবাদতে মাশগুল। তাহলে কেন বলুন তো? আপনি আপনার বিবিকে নিয়ে ব্যস্ত আছেন, আপনি আপনার সংসার নিয়ে ব্যস্ত আছেন, আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত আছেন, আপনি সন্তান সন্ততি নিয়ে ব্যস্ত আছেন, আপনার বিজনেস নিয়ে আপনি ব্যস্ত আছেন, আপনার জমি জায়গা নিয়ে আপনি ব্যস্ত আছেন। আপনার এই ব্যস্ততার জন্য আল্লাহ রাব্বুল আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আপনাকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন কিসের জন্য? আজমাইশের জন্য। পৃথিবী একটি পরীক্ষার হল। এখানে কিসের জন্য আমরা এসেছি? ইন্টারভিউ দেওয়ার জন্য। আর এই ইন্টারভিউ যারা পাস করবে তাদের জন্য রয়েছে ইনাম, মহা পুরস্কার, বড় পুরস্কার রয়েছে। কিন্তু আজকে দুনিয়াতে এসে যিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনকে আজকে আমরা ভুলে গিয়েছি। আরে ছেড়ে দিন আলামে আরওয়ার কথা, ছেড়ে দিন মায়ের পেটের কথা। দুনিয়াতে আপনার এসে থেকে যত বুদ্ধি হয়েছে তখন থেকে আপনি চিন্তা করুন না কেন, আপনি এসেছিলেন কতটুকু? এতটুকু। আজকে হয়েছেন কত বড়? এত বড়। কিন্তু কে করেছে এটুকু আমরা চিন্তা ভাবনা করি না। আরে এমন সময় আপনার এসেছিল শুধু কান্না করতেন, মুখের ভাষাও ছিল না। খিদে পেয়েছে কিন্তু খাবার রয়েছে, বলার ক্ষমতা নেই। পানি আমার পাশে আছে কিন্তু তুলে খাওয়ার ক্ষমতা ছিল না। কষ্ট হচ্ছে কিন্তু বলতে পারছি না যে আমার এই কষ্ট হচ্ছে। অনেক ভালোবাসা পেয়েছি, মাটিতে পা পড়তে দেইনি, মানুষের কোলে কোলে বেড়াতাম, কিন্তু তখন আমার মুখের ভাষা ছিল না। তারা তৈরি ছিল সবসময় আমাকে খুশি দেওয়ার জন্য, সবসময় আমাকে আনন্দ দেওয়ার জন্য। কিন্তু শারীরিক একটু কষ্ট পেয়েছি, কিন্তু তারা তৈরি ছিল আমার জন্য এই কষ্টকে দূর করার। কিন্তু আমি তো বলতে পারিনি যে আমার কি হয়েছে, কেন কষ্ট পাচ্ছি আমি। এ ক্ষমতা আমার ছিল না। কিন্তু আজকে দেখুন আল্লাহ রাব্বুল সেই ক্ষমতাটুকু আপনাকে দিয়েছেন। আপনার শরীরের ব্যথার অনুভব শিখিয়েছেন, খাবারের স্বাদ বোঝানোর জন্য জিহ্বা দান করেছেন। এত নিয়ামত আল্লাহ রাব্বুল আপনাকে দিয়েছেন, কিন্তু দুনিয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির স্মরণ আমরা একবার করি না। বলুন, চিন্তা করুন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, তিনি কেন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন? এতগুলো নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, কেন দান করেছেন? খাবার দাবার, বাড়ি ঘর, কাপড় চোপড়, পোশাক আশাক, এত কিছু দিয়েছেন, কেন দিয়েছেন? এই চিন্তাকে আমরা কোনোদিন করেছি? কোনোদিন করিনি। কেন? পৃথিবীতে এসেছি আরাম আয়াস এর মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছি। যখন কষ্টের মধ্যে পড়ি তখন আল্লাহ রাব্বুল আলামিনকে মনে পড়ে। যখন আমরা আনন্দ খুশিতে থাকি তখন আল্লাহ নেই, তখন আল্লাহ বলে একবার স্মরণ করে না। যখন আপনার শরীর চলছে না, দুর্বল হয়ে গেছে, তখন আপনার কে আছে? আল্লাহ আছে। যখন সমুদ্রের মধ্যে হাবুডুবু কাটছেন, বাঁচার কোনো পথ নেই, তখন আল্লাহ রাব্বুল আলামিন, তখন আছে আপনার আল্লাহ রাব্বুল আলামিন। যেই আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে আপনি সমুদ্র থেকে বেঁচে বেঁচে উঠেছেন, তীরে যখন ভিড়ে গেছেন, কুলে যখন উঠে পড়েছেন, তখন আপনি উঠে বলছেন বাপরে বাঁচলাম। আল্লাহ এতক্ষণ সমুদ্রের মধ্যে যখন ছিলেন তখন আল্লাহ বাঁচিয়ে নেন, বাঁচিয়ে নেন, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। যেই তুমি উপরে উঠে পড়েছো তখন বাপরে বাঁচলাম, আপনার বাবা বাঁচিয়েছে। চিন্তা করুন, মানুষের বিবেককে দেখুন, বুঝুন। তাল গাছের উপরে উঠে পড়েছে, বলছে আল্লাহ এই করবো ওই করবো, আল্লাহ তুমি আমাকে নামিয়ে নাও। যখন আল্লাহ বাঁচিয়ে নিয়েছেন, তাল গাছ থেকে নেমে পড়েছেন, তখন বলেছে বাবা বাঁচলাম। তখন বাবা বাঁচিয়েছে। যখন উপরে ছিল তখন আল্লাহ ছিল। এই হলো মানুষের বিবেক, এটাই মানুষের বিবেক। আরে সকলেই জানে দুনিয়া থেকে একদিন বিদায় নিতে হবে পৃথিবীর মানুষকে। পৃথিবীতে যখন বেঁচে থাকে তখন এক কথা স্মরণে থাকে না, যখন মৃত্যুবরণ করে তখন মাথায় আসে যে একে জান্নাত হাসিল করতে হবে, জাহান্নামের আযাব থেকে মুক্ত পেতে হবে, এর কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য এই করতে হবে ওই করতে হবে, করতে হবে, এর জন্য টাকা খরচ করতে হবে, কোরআন শরীফ পড়াতে হবে। বন্ধুগণ, কেন আল্লাহ আপনাকে সঠিক রাস্তাকে দেখায়নি?
কেন আল্লাহ বলে দেননি যে তুমি এই রাস্তাকে অবলম্বন করো, কোরআনের দাওয়াতকে, কোরআনের সংগ্রামে তুমি আইসো, আমি তোমাদেরকে সরল সঠিক পথ দেখিয়ে দেব। কিন্তু দুনিয়াতে যখন আমাদেরকে আল্লাহ সুখ দিয়েছেন, শান্তি দিয়েছেন, তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে একবারও স্মরণ করি না। যখন হাতে দুটি টাকা এসেছে, পড়ে গিয়েছে টাকার দিনে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি না। এই হলো মানুষের অবস্থা। কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যা করেন ভালোর জন্য করেন। আপনি কি মনে করেন এত নামাজ রোজা করে, এত ইবাদত করে, এত আল্লাহর কাছে কাঁদি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুখ শান্তি দেয় না কেন? আপনি প্রশ্ন করতে পারেন। আরে একজন ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, নেশা করে, পৃথিবীতে শ্রেষ্ঠ খারাপ, শেষ খারাপ যেগুলো কাজ, সেগুলো সমস্ত কাজ করে, কিন্তু সেই ব্যক্তিকে দেখুন কত সুখে শান্তিতে বসবাস করছে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা ঢুকাই 5 বার, কিন্তু কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শান্তি দেয় না? বন্ধুগণ, শান্তি আপনিও পাবেন, অবশ্যই পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দুনিয়া হলো পরীক্ষা, দুনিয়া পরীক্ষার জায়গা, পরীক্ষার স্থান। আমি পরীক্ষা নিয়ে থেকে একটি কথা মনে রাখবেন, আল্লাহর যা করেন মানুষের মঙ্গলের জন্য করেন। জানেন, এর জন্য একটি গল্প আছে। একজন দেশের বাদশা, রাজা, তিনি খুব জেদি, রাগী বাদশা। একদিন আপেল কাটতে গিয়ে তার আঙুল কেটে গিয়েছে। তার একজন কর্মচারী ছিল, সে মুসলমান, আল্লাহওয়ালা, তাকওয়াশীল ব্যক্তি। তিনি তাকে গিয়ে বলছেন যে আল্লাহ যা করে ভালোই করেন। হাত কেটে গিয়েছে এবং সে গিয়ে বলছে যে আল্লাহ যা করেন ভালোই করেন। রাগী রাজা সে রেগে গিয়েছে, না তুমি এত বড় কথা আমাকে বলতে পারলে? আমার হাত কেটে দিয়েছে, আমার রক্ত বের হচ্ছে, শরীর কমজোর হয়ে যাবে, আর তুমি বলছো আল্লাহ যা করে ভালো করে। আল্লাহ যা করেছেন ভালো করেছেন। মনের রাগ উঠে পড়েছে। কিন্তু একজন তাকওয়াশীল, আল্লাহ ভীতি মানুষ তাকে সম্মান করে, ইজ্জত করে, একটি কাবিলাকে সে তার কথায় উঠাবাস করে, মানুষে তার কথাকে মানে, যার কারণে রাজা তার ব্যাপারে কোনো কড়া আইন নিতে পারলেন না, তাকে শাস্তির হুকুম দিতে পারলেন না মানুষের চাপে। সে একদিন মনে মনে চিন্তা ভাবনা করলেন যে তাকে জঙ্গলে নিয়ে ফেলে দিয়ে আসবো, বা সেখানে আমি হত্যা করে দেবো, কতল করে দেবো। তাই জঙ্গলে নিয়ে গেছেন। জঙ্গলে আরও কিছু সৈনিককে নিয়ে গেছেন, আপন আপন ঘোড়া নিয়ে গেছেন। রাজার ঘোড়া এত তেজ ছিলেন, গতিতে যেতে যেতে শিকার করতে গিয়ে আগে এই ব্যক্তিটিকে, যে ব্যক্তি বলেছিলেন তাকওয়াশীল ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, যে ব্যক্তি বলেছেন আল্লাহ যা করে ভালোর জন্য করেন, সেই ব্যক্তিকে একটি কুয়াতে, একটি গর্ততে, গভীর গর্তিতে নিক্ষেপ করে দিয়েছেন, ফেলে দিয়েছেন। ফেলে দেওয়ার পর সেখান থেকে গতিতে বের হয়ে চলে এসেছে, ছুটতে ছুটতে। রাজা মনে মনে ভাবছে যে সে যেন আমাদের পিছু না করে আর আসতে না পারে, এই ভেবে তিনি ছুটতে লেগেছেন। সামনে একটি হরিণ দেখতে পেয়েছেন, হরিণকে এখন শিকার করতে হবে। হরিণকে শিকার করার জন্য ছুটতে লেগেছে। হরিণ ছুটতে 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 এক দেশ থেকে আরেকটি দেশ চলে গিয়েছে। এক দেশ থেকে আরেকটি দেশ যখন চলে গেছে, এই রাজার ঘরে এত তেজ, এত গতি, সে কন্ট্রোলে না রাখতে পেরে সেই দেশের মধ্যে ঢুকে পড়েছে, প্রবেশ করে নিয়েছে। আর ওই দেশের একটি রাজার একটি ঘোড়া চুরি হয়ে গিয়েছিল। চুরি হয়ে গিয়ে এই রাজাকে একজন ব্যক্তি বিক্রি করেছে। এবার একজন সৈনিক দেখতে পেয়েছে, রাজা মশাই আপনার ঘোড়া একটি ব্যক্তির কাছে আছে। সে বলছেন যাও ধরে নিয়ে এসো, তুমি কারাগার থেকে বন্দি করে দাও। তখন বন্দি করছে, রাজামশাইকে বন্দি করে নিয়েছেন। কি বলছেন, সেই ব্যক্তির পূজারী ছিল, মূর্তি পূজারী। তিনি বলছেন কালী পূজার রাতে একে আমি কতল করবো, বলিদান দেবো। বলি দেবো কাকে? এই রাজাকে বলি দেবো, যে রাজার হাত কেটে গিয়েছিলেন। চিন্তা করছেন, কারাগারে বন্দি আছে। বন্দি হওয়ার পর যখন কালী পুজোর দিন চলে এলো, তখন তার বডি চেক হচ্ছে যে তার শরীরে কিছু খাম বা খুঁত আছে কিনা। যদি খাম খুঁত থাকে তাহলে তাকে বলি দেওয়া হবে না। যার কারণে দেখতে পেলেন যে তার হাতে কাটা আছে। এই কাটার কারণে তাকে বলি দেওয়া হয়নি, বলিদান দেওয়া হয়নি। তারপরে বুঝতে পেরেছিলেন যে হ্যাঁ আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। তখন এই ব্যক্তিকে, রাজামশাইকে ছেড়ে দিলেন। রাজা ছুটতে ছুটতে সেই তাকওয়াশীল আল্লাহওয়ালা ব্যক্তির কাছে চলে গেলেন এবং তার পায়ে পড়ে বলছেন যে তুমি যা বলেছো ঠিক বলেছো, সত্যিই আল্লাহ রাব্বুল যা করেন ভালোর জন্য করেন, তুমি আমাকে মাফ করে দাও।
তোমাকে আমি নিক্ষেপ করে দিয়েছিলাম, তোমাকে আমি গর্তে ফেলে দিয়েছিলাম। তিনি বলছে আল্লাহ যা করে ভালোর জন্য করে, তুমি আমাকে গর্তে ফেলে দিয়েছো, এটা আল্লাহ আমার জন্য মঙ্গল করেছেন। বলেছেন কেন? আরে তোমাকে আমি রাগ করে তোমার জান নিতে দিয়েছি, আর তুমি বলছো আমি ভালো করেছি, আল্লাহ যা করে ভালো করে, এখনো পর্যন্ত বলছো হ্যাঁ আল্লাহ যা করে ভালোই করে। যে কেন? তা বলছে আপনি যদি আমাকে গর্ততে না ফেলে দিতেন, আর ওই হরিণটাকে শিকার করতে করতে যে আপনি অন্য দেশে চলে গিয়েছিলেন, আর আমি তো আপনারই লোক, আমিও আপনার পিছু করতে করতে সেই দেশে চলে যেতাম, আর আপনার আঙুল কাটা আছে বলে আপনাকে বলিদান দিতে পারলো না, কিন্তু আমার শরীরে তো কোনো খুঁত নেই, যার কারণে আমাকে বলিদান দিয়ে দিত। আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, ভালোই করে। সেই রাজা তখন থেকে আল্লাহর প্রতি ঈমান আনলেন যে সত্যি আল্লাহ যা করে মানুষের জন্য মঙ্গলের জন্য করেন। বন্ধুগণ, আপনি পৃথিবীতে অশান্তিতে আছেন, আপনার সুখ নেই, শান্তি নেই, তবুও মনে রাখবেন যে এর মাধ্যমে আপনার করুণা আছে, এর মাধ্যমে আল্লাহ রাব্বুলের দয়া আছে, এর মাধ্যমে আল্লাহ রাব্বুলের রহমত আছে। বন্ধুগণ, একদিন আপনি শান্তি পাবেন। কোরআনের দাওয়াতে আসুন, কোরআনের দাওয়াত শুরু হবে দুনিয়া থেকে, কিন্তু শেষ হবে কোথায় জানেন? জান্নাতে। জান্নাতের মধ্যে শেষ হবে, জান্নাতে আপনি প্রবেশ করবেন, আপনার দাওয়াত শেষ হয়ে যাবে, সেখানে আয়েশা আনন্দতে সুখে শান্তিতে বসবাস করুন। বন্ধুগণ, আমার বক্তব্যের বিষয় ছিল পৃথিবীতে প্রত্যেকটি মানুষ আছে প্রতীকের হালাতে। বন্ধুগণ, দেখুন সেই আলামে আরওয়া থেকে আজকে আমরা দুনিয়া পর্যন্ত এসেছি, এবং দুনিয়াতে কিছুদিন অবস্থান করেছি। দুনিয়াতে কেমন অবস্থান করেছি জানেন? শরীরকে সুস্থ করার জন্য। আখেরাতে যে যাব, যেখানে আমরা আমাদের গন্তব্য স্থান অবধি যখন আমি পৌঁছাবো, সেখানে কিছু পুঁজি নেওয়ার জন্য দুনিয়াতে এসেছি। যেমন গাছতলাতে পথিক বিশ্রাম নেই শরীরকে সবল করার জন্য, সুস্থ করার জন্য, তার মঞ্জিলটা পৌঁছে যাওয়ার জন্য, সেই রকম আমরা দুনিয়াতে কিছুজন অবস্থান করছি কিছু পুঁজি করে নেওয়ার জন্য। পুঁজিকে হাসিল করে আমাদের গন্তব্য স্থান তক পৌঁছে যাব, এই কারণে আমরা পৃথিবীতে কিছুজন অবস্থান করেছি। তাই আমি পরিশেষে আপনাদের কাছে এটি আবেদন করব যে আমরা দুনিয়াতে অবস্থান করেছি কিছু পুঁজি হাসিল জন্য, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সেই জান্নাত হাসিল করার জন্য, আমাদের গন্তব্য স্থানে পৌঁছানোর জন্য আমরা যেন কিছু সংগ্রাম, কিছু সঞ্চয় করতে পারি, তার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লাকুম তাআলা জাওয়াদুল কারীমুল বাররু। الحمد لله علي الذات عظيم الصفات سميد السماء كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الامر جلي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الاحسان سريع الحساب شديد العقاب عليم العذاب عزيز السلطان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له في الخلق والامر ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله المبعوث الى الاسود الاحمر المنعوت بشرح الصدر ورفع الذكر وصلى الله عليه وعلى اله واصحابه الذين هم خلاصه العرب والارباء وخير الخلائق بعد الانبياء. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين برحمتك يا ارحم الراحمين. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد.